কুরবানির কয়েকটি টুটকা বলি। আপনারা এক্ষুনি ওই টুটকা তুলে রাখুন। না হয় মিস করবেন। বলবেন ভাই ওইটা কিন্তু তুলি নাই। ঈদের দিন যদি চলে যায় তারপর কিন্তু ওইগুলো টুটকা দিয়ে আর কাজ করতে পারবে না। ওই জিনিস সংগ্রহ করলেও হবে না। তো কুরবানির গরু থেকে ওইগুলো সংগ্রহ করতে হয়, পেয়ে যাবেন। আপনারা জোগাড় করেন। যদি জোগাড় করেন না বলবেন ভাই কষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু সহজ দেই। আর তান্ত্রিক আমেলরা তারা কি করে সময় মতো সময় টুটকা, সময় মতো সময়তন্ত্র তারা কিন্তু সংগ্রহ করে রাখে। তার জন্য সবাইকে দিতে পারে। তো আজকে যদি ওই জিনিস যদি আমি যদি তুলে রাখি, আপনারা যদি আমার কাছে আন, আমি ওইগুলো দিয়ে আপনাদেরকে দিতে পারবো। আর ওই সময় যদি আপনারা যদি তুলে রাখেন, আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আর যদি আপনারা যদি আলচি করে যদি তুলেন না, আমেলের কাছে যাইতে হবে, আপনারা কিন্তু পারবেন না। তো কুরবানির উম, গরুর ওই জিনিস লাগবে, হ্যাঁ। তো প্রথমেই আমি বলি কুরবানি হচ্ছে যে গরু কুরবানি দিয়ে তার জিনিস দিয়ে কাজ করব, যে কাজ হবে কি হবে না ভাই। প্রথমেই আমি বলি কুরবানি হচ্ছে গরু নয়, নিজের ভিতরের পশুকে কুরবানি দিতে হয়। নিজের ভিতরের হিংসা নিন্দা খারাপ ওইগুলোকে কুরবানি দেওয়ার নাম হচ্ছে কুরবানি, ঈদের কুরবানি। তো কুরবানি যখন গরু দেওয়া হয় তখন কিন্তু কুরবানির নাম হয়। তাও কুরবানির নামে ওই টুটকা কিতাবে বর্ণিত আছে, যে কিতাবে কিতাবে বলা হয়েছে, তার জন্য আমি বলতেছি কুরবানি হচ্ছে নিজের ভিতরের পশুকে কুরবানি দেওয়া। হুম। আর গরুকে কুরবানি দেওয়া হচ্ছে গরুর ওই জিনিস দিয়ে। যদি আপনি যদি কাজ করেন আপনারা মারাত্মক ফল পাবেন। তো প্রথমেই বলে দেই কি জিনিস। এক হচ্ছে হুম গরুর রক্ত। গরুর রক্ত সংগ্রহ করে রাখেন, বারবার বলতেছি। তারপর আমি ওই টুটকা দেব, বলবেন ভাই আপনি দিয়েছেন, আমি কিন্তু রাখি নাই ওই জিনিস। গরুর রক্ত কি হিসাবে রাখবেন? আপনি গরুর রক্ত তুলে আনবেন, তুলে এনে শুকিয়ে শক্ত করে যদি টেমায় ভরে রাখেন নষ্ট হবে না। তারপর কি করবেন? গরুর মাংস শুকিয়ে শক্ত করে বয়ামে ভরে রাখবেন। ২, ৩ হচ্ছে গরুর পিত্ত। বলবেন গরুর পিত্ত দিয়ে কি করা যায়? গরুর পিত্ত দিয়ে এত মারাত্মক কাজ করা যায় জিনের বিষয়। হ্যাঁ, যে জিন কখনো যায় না, তার জিহ্বার নিচে যদি ১ ফুঁটো দেওয়া হয়, রক্তে মিশে থাকা যদি জিন হয়, চলে যাইতে বাধ্য, কিন্তু একটি নকশা দিতে হয়। হুম, ওই ভিডিওতে আমি কিন্তু নকশা দেখাইতে পারবো না। একটি টুটকা বানিয়ে মসজিদের এবং গরুর পিত্ত দিয়ে একটি টুটকা আছে, কবজে ভরে মসজিদের মাটি এবং পিত্ত মিলিয়ে কবজ তৈরি করে অন্যান্য জিনিস লাগে। আমি বলতেছি যে ওইগুলো জিনিস সংগ্রহ করে রাখেন, তারপর আমি দিতেছি। হ্যাঁ, যদি শিখে যদি রাখেন আপনাদের ভালো। আর যদি ওই টুটকা দিয়ে আপনাদের যে যা আমার তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে দিয়েছি যদি ফল পান, হুম, তো আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে যেটি দেব ওইটি আপনারা সংগ্রহ করার জন্য আমি বারবার বলতেছি। কেননা আমি দেওয়ার পর বলবেন ভাই ওইটা কিন্তু পাচ্ছি না, আপনি করে দেন অথবা আপনি দিয়ে দেন। আমরা কিন্তু সংগ্রহ করে রাখি। আপনারা কিন্তু আলসি করে সংগ্রহ করেন না। তারপর কি হয়? আমিলের কাছে যাইতে হয়। তো আপনাদের যদি ভালো লাগে তো ঐরকম কাজ করেন, তন্ত্রমন্ত্র শিখেন। তন্ত্রমন্ত্র শিখা যে আমি মানুষের তন্ত্রমন্ত্র করব ঐরকম নয়, মানুষকে ভালো করব ঐরকম নয়। নিজের কাউকে কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করতে পারবেন। হুম, তাকে ভালো করতে পারবেন। কাউকে ভালো করে দিলে তার যদি ভালো হয়, তার যদি একজনের আত্মাকে শান্তি করা, তার মানে হচ্ছে আল্লাহকে শান্তি করা। হুম, নিজের ভিতরেই আল্লাহ। একজনের আত্মাকে শান্তি করা, নিজের আল্লাহকে শান্তি করা, নিজের আল্লাহকে শান্তি করা। হ্যাঁ, তো ঐরকম তন্ত্রমন্ত্র যদি শিখার আগ্রহী হয় আমার চ্যানেলে যান, অনেক কিছু পাবেন। আর যে ৩ জিনিস বলেছি ওই ৩ জিনিস সংগ্রহ করেন। রক্ত, মাংস, পিত্ত, যে গরুর পিত্ত।